আমাকে কোর্টে ডাকছিল, বুঝেছো? কোর্টে ওদের যখন ডেট করতো, কোর্টে আমার দিয়ে ইনকামিং কল। এটা পুলিশ রিকভারি করেছে বলছে। হ্যাঁ, এই একটা নাম্বার, ঠিক আছে? দেখাচ্ছে, এই দেখো মেসেজ করতো, এই যে দেখাচ্ছে, এই একটা নাম্বারটা দেখো। এবার আরও আছে দেখাচ্ছে, এই যে এই নাম্বারটা দিয়ে করতো, মানে তাও ফোন করতো। লাস্ট একটা একবার মেসেজে আমরা প্রচণ্ড আতঙ্কিত। ইনফ্যাক্ট মানে বাড়ির লোক রীতিমতন হয়রান হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না আমাদের ঠিক মতন। এই পরশু দিনের ঘটনা, এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি, তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মুড়াগাছা থেকে, পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে। মানে আমরা এতটা আতঙ্কিত, মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি, ওনার তদন্ত করে দেখছে, ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে একটা কিছু না কিছু। হ্যাঁ, ডিমান্ড আমার কাছে করেছিল, মানে এরকমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে। তো আমরা 20 লাখ টাকা ডিমান্ড করেছে। তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি, এর আগেও জানিয়েছি, কেসও হয়েছে ওদের এগেনস্টে। তো তারপর থেকে বন্ধ ছিল, রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে। কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে 4টে ছেলে এরমভাবে মুড়াগাছা থেকে শুরু করেছে। তখন বাজে ওই 1টা নাগাদ, 12:30 1টা, মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে। এক্স্যাক্টলি, মানে ফলো অনুমানের ব্যাপার নেই, মানে ওরা ফলো করছিলই একদম 100-এ 100। হ্যাঁ, ফোনে মেসেজ এসছে, রীতিমতন থ্রেড কল, মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে, আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে। ঠিক আছে, নাম কি বলছে তারা? নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল, আর একজন সুজিত বলছিল। তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি, মানে যে নিজের নাম বলছিল আর কি, আমি তাদেরকে সেভাবে চিনিও না, আমি জানিও না। নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি, তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না। আমরা মানে রীতিমতন টেন্সড হয়ে গেছি, বাড়ির লোক ঘুমাতে পারছে না, আমরা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না, কান্নাকাটি করছে, বাড়ির বউ কান্নাকাটি করছে। তো আমরা এভাবে কীভাবে বাঁচবো? সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা, আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন। ওনারা যথেষ্ট চেষ্টা করছেন। অবশ্যই ভয় পাচ্ছি, মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি যে কীভাবে এরমভাবে, যেহেতু অজয় কাকুর সাথে যে জিনিসটা হয়েছে, মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেন্সটা আরও বেড়ে গেছে, এরকম কোনো দিনও হয়নি। তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে 3বার হলো। মানে একবার তো দোকানে হয়েছে, দ্বিতীয়বার আমাকে ফোন করলো, ফোন করে 2বার ফোন করে থ্রেট করেছে, থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে, টাকার দাবি করছে, না করলে শ্যুট করে দেবে। মানে আমরা কি করব বুঝতে পারছি, মানে বুঝে উঠতে পারছি না। মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে, চেষ্টাও করছে, চালাচ্ছে, কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়ে যায় মানে সবসময় একটা, মানে এখন একটা এমন সিচুয়েশন। হ্যাঁ, নিজস্ব বডিগার্ড ছিল সেদিনকে, কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে সে মানে আমি ভরসাটা পাচ্ছি না। হ্যাঁ, আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা, নাহলে এইভাবে বাঁচতে পারছি না। এর আগেও আমি বলেছি। আপনার নাম? আমার নাম অনির্বাণ দাস।